আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর অপূর্ব, জামাইবাবু আর সুকান্তদা এইমাত্রই আর কি আমাদের বাড়িতে আসলো। তো আজকে তো নীল, সেই জন্য রাত্রিরে কেমনভাবে আর কি আমাদের এখানে নীল হয় সেটাই আর কি দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। কিন্তু এর আগের বছর আসতে পারেনি জামাইবাবু, তখন অপূর্ব একাই এসেছিল। তো এইবার জামাইবাবু আর সুকান্তদা এসছে, তো আমাদের এখানে আর কি নীল দেখবে বলে সেই জন্য। আর এই দেখো পুচকুসোনা খেলার সাথে পেয়ে গিয়েছে, তো সুকান্তদার হাত নিয়েই আর কি খেলা করছে। আর এই যে এখন আমরা একটু গল্প করছি যে ওই গাজনে যাওয়ার জন্য। তো কি হয় না হয় সেগুলো আর কি জুনি বলছে, যে কখন ঠাকুর আসবে আর কখন নীল হবে, কি হয়, আরও অনেক রকম নিয়ম আছে, সেগুলোই আর কি ও বলছে আর কি। তো চলো তাহলে যাই আমরা ওই গাজনে এখন। তো জামাইবাবু আর সুকান্তদা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, আমাদের এখানকার কেমন ঠাকুর হয় না হয় সেগুলোই আর কি। আর এই দেখো এখানে তো নীল হবে, তো সেই জন্য দেখো কাঠমাট জোগাড় হয়েছে, তো এবার অল্পই হয়েছে, তো সেগুলোই আর কি জামাইবাবুকে বলছি যেতে। ওই গাজনে যাবো কখন? চলো ফটো তুলবাই, বলিস না একা একা ফটো তুললে চলো, সবাই মিলে ফটো তুলবে এবার। চব্বিশটা না 24টা ক্যামেরা নাম্বার ঘুরে আমরা বললাম ফোনটা দাও আমাকে, দিবেন না। কে ঢুকেছিল? হ্যাঁ আমাদের সঙ্গে ফটো তুললো তো। হ্যাঁ জগন্নাথ বাবা হয়েছিল, মুকুটমণি হয়েছে, দেখলাম না তো মুকুটমণি। এবার হলো ঘোরা শেষ করছে না, এখন ছুটবো না, চল যাক, চল যাক। উলুতে আয় ছুরি। আস্তে করে দাও, পড়ে যাও না, দেখো জানি বাবা,
করে এসেছি। কি হয়েছে? 100 টাকা দে, 100 টাকা, 100 টাকা। এই তুই কোথায় ছিলিস তুই এতক্ষণ? আমি নিচে ছিলাম, আমি আমার হাত ছেড়ে তোর বউ ওইটা 10 টাকা করে দাও সবাই, 10 টাকা করে। ছাদ ভাড়া, ছাদ ভাড়া, ছাদ ভাড়া, ছাদ ভাড়া, ছাদ ভাড়া, ছাদ ভাড়া 10 টাকা। আগুন ধরে যায়, ওই একটা পাগল এসে সন্দেশ আগুনের মধ্যে ছেড়ে আমাদের এই দরজাটা এত পরিমাণে গরম হয়ে গিয়েছে হাতই দেওয়া যাচ্ছে না। ওরে বাবা রে বাবা, কি তাত! ওরে বাবা রে বাবা রে, দরজায় হাত দেওয়া যাচ্ছে না। আর এইমাত্র আর কি নীলের আগুন দেয়া হলো, তো আমাদের ছাদে তো সব লোকজন ভর্তি হয়ে গিয়েছে, তো এখান থেকে দেখা আর কি সুবিধা হচ্ছে, সেই জন্য সবাই আসছে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ির কলের পাশে যে দরজাটা আছে না, পুরো গরম হয়ে গেছে, হাতই দেওয়া যাচ্ছে না। আর কলের জল তো এখন যদি কল হাত দেওয়া যায় মানে হাতে ফুসকা পড়বে, এরকম অবস্থা। এতটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছে আর কি, আর ছাদে থাকাই যাচ্ছে না, আমার মুখটুক পুরো গরম হয়ে গিয়েছে। আর পুচকুটা ঘুমাচ্ছে। হ্যাঁ, না না, এই বিকালবেলা জড়ো হলো। আর পুচকুটা ঘুমাচ্ছে, ও আর উঠতে পারলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছে। আর পুচকুটা ঘুমাচ্ছে, তো ও আর দেখতে পারলো না আগুন, তো এত তাত, ওকে নিয়েও যেতাম না এমনি। তো যাই হোক, ফোনটা দেখ। ও দাদু ওই উড়ি বাবা রে, ওই দরজাটা দেখ, যা যা হাত দে। দরজা দেখো, দরজা দেখো, দরজা অনের ফোন দেখো। উড়ি বাবা, দরজা গরম হয়ে গিয়েছে। বাবা, জল ভরলাম এক্ষুনি। হ্যাঁ দিয়েছি, ঝলছে। ওই দেখ, গা দেখ, ফোন দেখ। না, ওই ট্যাঙ্কিটা বলবে জানো, স্কুলের ওই মানে ঘুমাচ্ছে। দিশা কোথায় গেল? বিশাল তাত। দাদু ওখানে যা, দাদু তাত কম হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, এবার পাকাটি বেশি। তোমরা গ্যাসে রান্না করছো না, এবার থেকে কাঠ কিনে কাঠে রান্না করবে, তাহলে কাঠ হবে। গ্যাসে রান্না করলে আর হবে না, এবার সিলিন্ডার আসবে বড় বড়। করেছি ভিডিও, এই আর আগুন নেই, তো প্রথম করেছি। আরো বাউনি, ও মামা কি দেখছো? বুড়ি তোর খাটের পাশে দেখবি শুয়ে থাকবে। এই দেখো, কাল আগের দিন ভূমি এই মৌনি রাস্তা পার হবে। দোকান থেকে হেঁটে যেতে পারবি? হ্যাঁ, কি বাস, কি তাল গাছ না না, সুপুরি গাছ। তুই এই খোপের মধ্যে ঢুকে আই, খোপের মধ্যে একটু পুরা ঢুকে আছে। শকুন কত কাঠ নিয়ে এসে তো আলমারি কোথায়
আর এই যে আমরা সব স্কুল কলেজ ফ্রেন্ড সবাই একসাথে আমি আছি এই যে ইউটিউবার দিদি চলে গেল এটা দামি ফোন। আর এই যে এখানে হচ্ছে নীলের ঘরে পুজো, তো নীলের ঘরে বাতি দেয় যেটা, তো এই কথাই আর কি ঝুনি দুপুরবেলা বলছিল যে আমাদের মানে শ্বশুর বাড়িতে নীলের ঘরে একজন মানে বাতি দিত, মানে আমার ঠাকুমার শাশুড়ি আর কি বাতি দিত, তো তারপরে আর কেউ দিয়েছিল না। তারপর আমার বিয়ের পর আমি 2 বছর দিয়েছিলাম, তো এখন বন্ধ আছে আর কি, কারণ পুচকু ছোট সেই জন্য। তো একটু মন খারাপ লাগে কারণ পুজো দিতে পারি না। আমার খুব ইচ্ছা ছিল, মানে অনেক দিনের ইচ্ছা আর কি এখানে উপোস করার, 2 বার করেছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছিলে। ভোগের জিনিস আমাদের বাড়ি থেকেই দেয়। তাই কি দেখে দিল? দেখে নি ওরা করুক, তো ওরা করবে, আমি একদিন এসে খাবো, আমি তাতেও শান্তি। মেশিন, এই মেশিনটা না না করবে না, আজ কোনো না, এটা শক্ত হয়। কোনো সস দিব না, হ্যাঁ প্লেন শুধু লবণ মশলা কিছু থাকবে ধুয়ে দেবে নাকি একবার? না না, কোনো কিছু না, প্লেন লবণ লবণ চাপ কি মেশিন না বলো, দেখি দেখি জামাইবাবু, দেখি দেখি। এইটা হচ্ছে মেন কারিগর, এসব নাকি হেবি সুন্দর লাগে এইটা। সুকান্ত না জামা তাই কি হয়েছে? কেমন হলো ব্যাপারটা? বাবা কথাই বলছো না, এরকমই হয়, আমি কথা বলবো না। হ্যাঁ হ্যালো, কি খাবো? না ভাত খাচ্ছি না। না না, আমি আর গোপাল খাবো, আমরা তো খেয়েছি। হ্যাঁ কেন খাবো না, গোপাল খাবো, আমিও খাবো। ঠিক করে ফেল চৌকিটা, আসতে চালাও, দাঁড়া। যে রাত 1:30, তো এখনই আর কি খেলাম,
তো ঘুমাতে ঘুমাতে দেখি কটা বাজে, তো পুচকু ঘুমাচ্ছে, তো মাঝে একবার উঠেছিল, তো তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো আজকে সকাল থেকে সারা দিন আমরা খুব খুব মজা করে কাটালাম। আর আমাদের এখানে নীলটা দেখতেই পেলে তোমরা কেমন হয়। তো বাড়িতে আমাদের যে রান্নাঘর আছে, তো রান্নাঘরের চালটা মনে হচ্ছে ধরে যাবে, তো ধরেও গিয়েছিল। তো জল টল দিয়ে একদম আর কি নেবানো হয়েছে। তো আর ওইখানকার অবস্থা একদম খারাপ, তো চালট হয়ে গিয়েছে। সত্যি তাই বন্ধুরা, সত্যি সবকিছু উলট পালট হয়ে গিয়েছে। বল, রান্নাঘর ধরে গিয়েছিল। তো সব ভোগ নিয়ে হাজরাবাটায় গিয়েছিল, ও গিয়েছিলিস তো? দেখতে পারিনি কিছু। কেন? সব ভিড় করেছিল। খাসনি? দেখো আমি খেলাম। মানে ঘুমাচ্ছে। উঠেছিল আবার ঘুমিয়ে পড়লো। আর এতক্ষণ আমাদের এখানটা পুরো জমজমাট ছিল, লোকজনে আর কি ভর্তি ছিল। আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমি মাকে বলছি যে মনে হচ্ছে বড় একটা ঝড় মানে আর কি থামলো, মানে এত চেঁচামেচি, এত হই হই, এখন পুরো নিস্তব্ধ। তো কেমন একটা লাগছে যেন। তো কালকে মেলা হলে তারপরে পরের দিন মানে পয়লা বৈশাখের দিন তো পুরো নিস্তব্ধ হয়ে যায় আমাদের এখানে। তো মনটা খুব খারাপ লাগে। তো পয়লা বৈশাখের দিন সবাই আনন্দ করে আর আমাদের মনটা খারাপ হয়ে যায়, এই পুজোটা শেষ হয়ে যায় সেই কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমরা খুব খুব মজা করছি। আর কালকের দিনটা মেলা, তো কালকের দিনটা হলেই আর কি আমাদের এই পুজোটা শেষ হয়ে যায়। তারপর আমাদের আর কি কষ্টর পালা আর কি, ঠাকুর চলে যায় সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখবে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।